ইরানে ইসরায়েলের একের পর এক হামলায় যেসব অফিসাররা মারা গেছে, নৈপথ্যে যে নারী, তিনি একজন ইসরায়েলের গুপ্তচর। আইনজীবীরা তাকে মোসাদ গুপ্তচর হিসেবে অভিযুক্ত করেছেন, কারণ তিনি ইরানের শীর্ষস্তরের কাজ করছেন। তবে সাগদাম এমন অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তার বেশি কিছু লেখা ইরানি মিডিয়া ও খামেনির অ্যাপস থেকে মুছে ফেলা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে তাকে মোসাদের এজেন্ট বলা হচ্ছে। ক্যাটরিনা পেরেস সাগদাম একজন বহুমুখী মিডিয়া ব্যক্তিত্ব, যিনি ফ্রান্স থেকে শুরু করে ইসলামী বিশ্বের, বিশেষ করে ইরান সমস্যা নিয়ে গভীরভাবে কাজ করছেন। তবে ইনফিলট্রেশন গোয়েন্দা বিতর্কে শোনা গেছে, যা তিনি নিজে মিথ্যা দাবি বলে উড়িয়ে দিয়েছেন। তথ্যগুলো যাচাই করার জন্য সমান্তরাল দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যেখানে তিনি একজন সচেতন বিশ্লেষণ, অন্যদিকে নিরাপত্তার দৃষ্টিতে সন্দেহভাজন। আদালতের তথ্য বলেছে তিনি মাত্র 18 দিন ইরানে ছিলেন। তিনি নিজে বিবৃতি দিয়েছেন, "আমি কোনো গোয়েন্দা নই, কারও সাথে কোনো সম্পর্ক, গোপন তথ্য আমার কাছে নেই। ভবিষ্যতে সাইবার সঙ্গীত এবং খারাপ খ্যাতি বানানোর উদ্দেশ্যে বিদ্যমান দাবি" বলে মন্তব্য করেছেন। 2001 সালের নভেম্বরে টাইমস অফ ইসরায়েল একটি প্রকাশনায় সাগদাম দাবি করেন, নিজেকে ইনফিল্ট্রেটর হিসেবে উপস্থাপন করেছেন। ইরানির কাছে নিজেকে সন্ত্রাস বা ইসলাম বিষয় শিক্ষানবিশ হিসেবে পরিচিত করেন। 2017 সালের ইরান সফর করেন এবং সেখানকার সংবাদ মাধ্যম উপস্থিত ছিলেন, যেমন তেহরান টাইমস অফ প্রেস টিভি এবং তাসনিম টাইমস। 2017 সালের নির্বাচনী প্রচারণার সময় তার এব্রাহিম রাইসির সঙ্গে স্বতন্ত্র সাক্ষাৎকার দিয়েছেন। লিখেছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া, যেমন তেহরান টাইমস, প্রেস টিভি, তাসনিম, মেহরা নিউজ, IRIB, দ্য গার্ডিয়ান, নিউজ অ্যানালাইসিস প্রতিষ্ঠায় 7 বছর বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলেন। ধর্ম এবং সম্পর্ক। মূলে সেকুলার ইহুদি হলেও প্রথমে সন্ন্যাস করে সুন্নি ও পরে শিয়া ইসলাম গ্রহণ করেন। সৌদি ইয়েমেনি লোকজনের সঙ্গে সীমান্ত জ্ঞান এবং শিক্ষা জীবনের জন্য ইসলামের প্রতি আকৃষ্ট হন। তার জন্ম ফ্রান্সে। ইহুদি পারিবারিক পটভূমি। ইউকেন বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও ফাইন্যান্স কমিউনিকেশন উচ্চ শিক্ষা অর্জন করেন। ক্যাটরিনা পেরেস, তার নাম, হলো একজন ফরাসি ইহুদি বংশোদ্ভূত সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক, কথাকথক, যিনি মধ্যপ্রাচ্য ইসলামিক বিষয় নিয়ে সক্রিয়ভাবে কাজ করেন। তিনি মোসাদের এজেন্ট হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন পর্যন্ত, এবং ইরানে যে হামলা হয়েছে এবং তাদের যে বেশ কিছু অফিসার মারা গিয়েছে এবং নিখুঁতভাবে যে হামলাগুলো করা হয়েছে, তাকে বলা হয়েছে ইদানিং তাকে ইসরায়েলের গোয়েন্দা হিসেবে 4 মাথার কমপ্লেক্স সহ 100 জায়গায় তথ্য সংগ্রহকারী হিসেবে চিহ্নিত করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। তবে বিতর্কিত কারণে আইনজীবী, এবং তিনি একজন ইসরায়েলি গোয়েন্দা নন। তিনি ইরানের যেসব তথ্য পাচার করেছেন এবং তিনি কাজ করেছেন ইরানের গোয়েন্দা সংস্থার সাথে এবং উচ্চ লেভেলের গোয়েন্দা সংস্থায়, সেখান থেকে তিনি তথ্য পাচার করেছেন। তারপরেই কিন্তু ইসরায়েলের তাদের যে হামলার ছক কষেছে এবং নিখুঁতভাবে গোয়েন্দা নজর এড়িয়ে হামলা চালিয়েছেন ইরানে, এবং বেসামরিক থেকে শুরু করে তাদের যে সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানসহ এবং তাদের সেনাবাহিনীর প্রধানসহ সকল কয়েকজন অফিসারকে নিখুঁতভাবে তাদের ফ্লাডে আক্রমণ করে মিসাইল ছুড়ে কিন্তু তাদেরকে হত্যা করা হয়। তিনি একজন নারী গুপ্তচর হিসেবে পরিচিত।